অফিস থেকে বাড়ি ফিরেই ছুটতে গেলাম ছাদে গাছটাকে দেখতে। দুদিন হয়ে গেল কোনো উন্নতি নেই, ফুলগুলো শুকিয়ে ঝুলে গেছে আর ডালগুলো পুরো কাঠের মতো শক্ত, ভেঙে যাচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে দেখতে পাচ্ছ 8:45। আধা ঘন্টা আগে এসছি আমি ডিউটি থেকে, এসে লাভলির বাড়ি ঢুকলাম। মানে এত জোরে নিম্নচাপ ছিল কি বলবো, দৌড়ে 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 এসে সোজা লাভলির বাড়ি ঢুকে গেছি। ওর ওখানে কফি খেলাম, কফি খেয়ে ছেলেকে ডাকলাম, ছেলের জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম, মোমোটা নিয়ে যা। ওদের বাড়ি গিয়ে ডিসাইড হলো যে আমরা আছে বেলঘড়িয়া মেলায় যাব। এই মেলায় পুষ্প প্রদর্শনী ও অনেক রকমের ফলের গাছ আসে, প্রত্যেক বছরই হয়। তো ফুলের মেলা গত 2 দিন ধরে সম্ভবত এসছে, এরপরে মেলা আবার শেষ হয়ে যাবে। তো ছেলের মাধ্যমিক চলছে, ছেলেকে বলছি চল একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, চল একটু ঘুরে আসি। ও যেতে চাইছে না, ওই সারাদিন পড়ে এখন একটু গেম খেলছে। গেম খেলে লাভলি, দেখি লাভলিকে কেমন লাগছে। লাভলিকে সুন্দর লাগছে। বেলঘড়িয়া বাটার গলিতে অটো থেকে নেমে পড়লাম। নেমেই দেখি পৌষকালীর পুজো হচ্ছে। মায়ের দর্শন করে এবার চললাম আবার মেলার দিকেই। এই বাটারগুলি দিয়েই মেলা, একটুখানি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। দেখতে পেলাম এক রাশ বেলুন। আমি বেলুনগুলো ছবি তুলে এরপরে আমরা সবাই মিলে ভেতরের দিকে রওনা দিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে রোজই হচ্ছে, যতদিন ধরে মেলা শুরু হয়েছে শেষ পর্যন্ত। এবারে ভেতরটা ঘুরে দেখবো। আচারের দোকান দেখলেই কিনতে ইচ্ছে হয়। আর তার পাশেই পেছন দিকটার রাইডসগুলো সব আছে। আর এইদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি নজরুলের ফটো রয়েছে এখানে বড় করে সাজানো। তারপরে বাবলসগুলো কি সুন্দর লাগছে। ফুলের ভেতরটা ঢুকে যাব, ফুল, অফুরন্ত ফুল। Yes, it's very beautiful. It's totally a flowers exhibition. এগিয়ে যান, এগিয়ে যান। এটা কি? এটা কি বেগুন? এটা কি বেগুন? কালো টমেটো। হ্যাঁ, টমেটো। ফুল ফল দেখে শেষ করে একটু এগিয়ে আসতেই দেখি এখানে অনেক রকমের ক্যাকটাস গাছ রয়েছে। ক্যাকটাস গাছ দেখে তারপরে চলে এলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে পকর পেছনে একটু খুনসুটি করলাম। এখানে খাওয়ার মধ্যে কিন্তু গুটখাও আছে, দেখো এই চায়ের দোকানে গুটখা। আর কত ভিড় হয়েছে এখানটা, কেন জানো? এখানে অনুষ্ঠান হবে, নৃত্যানুষ্ঠান। তাথই ডান্স গ্রুপের শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি গানের এত সুন্দর নাচ, দুর্ধর্ষ নাচ নাচলো। নাচটা দেখে এবার ভাবছি ভেতরে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবো। তার মধ্যে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। ছবি টবি তুলে এবার ভেতর দিকে যাব, কিছু কেনাকাটা। তার মধ্যেই চোখ পড়লো ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর ডান্স করছে। হ্যাঁ, সবাই তো নাচে, ওর নাচটা দেখো। এই যুগের বাচ্চাদের কত ট্যালেন্ট না! একটুখানি বাচ্চা কি সুন্দর মিউজিকের সাথে সাথে আপন মনে ডান্স করে যাচ্ছে। ওর ডান্সে একটু আমি ভিডিও ক্লিপ করে নিলাম। তারপরে ভেতরে চলে এলাম সবাই মিলে। সবাই কি কেনাকাটা করবে, কি খাবে দাবে, গয়নাগাটি তো দেখলাম। এইদিকে পুতুল খেলনা দেখলাম। এখান থেকে নিয়ে নিলাম একটা বাঘ, একটা দাদু পুতুল, আর একটা হেয়ার ব্যান্ড নিলাম। এগুলো আলো জ্বলবে, এইরকম ভিডিও করুন তাহলে বুঝতে পারবে। উধার চলে গ্রাহক ভাগ বলে। বাচ্চাদের বায়না আর শেষ হয় না। আমি কাচের দোকানে ঢুকতেই দুটো গ্লাস নিলাম। তারপরেই এরা দেখলাম উধাও। আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল। একা একা রাতও অনেক হয়েছে। এরপরে হাঁটতে হাঁটতেই দেখি সব বন্দুক নিয়ে সবাই বেলুন ফাটাচ্ছে। আমিও একটু পোজ নিয়ে নিলাম। এখানে জিততে পারলেই প্রাইজ আছে। 5 টাকার চিরুনি, 5 টাকার ঝুড়ি, সবই 5 টাকার, এর ওপরে নেই। পৌষ পার্বণের মেলার পিঠে হবে না, চলে এলাম পিঠের স্টলে। ভাপা পিঠে 20 টাকা পিস। না, হ্যাঁ, না না হবে। মেলা থেকে বেরিয়ে ভেবেছিলাম সবাই মিলে ফুচকা খাবো, কিন্তু ফুচকা আর খাওয়া হলো না। ফুচকাওয়ালা বিক্রি বাটা করে ওই দিকে বেরিয়ে যাচ্ছে, সব শেষ।
আবার বাটার মুখে এসে ওখান থেকে অটো ঠিক করলাম যে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছবো। বান্ধবী হলে আলাদা ব্যাপার, রাজি হয়েছে যে বান্ধবীর বাবা এই গাড়িটা দেখে চলো। তোমার গা রাস্তার বাম্পারে পড়লেই গাড়িটা লাফিয়ে উঠছে। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটা লাভলি পেয়েছে 5 টাকার আর লক্ষ্মী পেয়েছে 5 টাকার চিরুনি। আমি কিন্তু একটাও ফালতু পয়সা খরচা করিনি মেলায় এসে, যেভাবে এসেছি একটুখানি কিনেই আবার সবাই মিলে চললাম এই টোটোতে করে বাড়ি। গেছি আমি। তো এই হলো কিপ্টের বাজার। 10 টাকা করে দুখানা গ্লাস চা খাওয়ার, জামাল কুদু করব। আর এইটা নিয়েছি হেয়ার ব্যান্ডটা, এটা 30 টাকা। লাল কালার দেখেছিলাম, লাল কালারটা পছন্দ হয়েছিল, বেছে আবার তারপরে এই হলো যে এইটা নিয়ে নিলাম। আর নিয়ে এসেছি এই যে বড় বড় কানের দুটো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো বাজারের ব্যাগ দিয়ে, ওই যে বাজার থেকে ব্যাগগুলো দেয় ওই ব্যাগে। আর এই যে বাঘ মামা তুমি যে ঘরে আছো কে বাজান, তো এটাতে ঠকে গেছি। মাটির 40 টাকা দাম নিয়ে নিয়েছে। এই যে জোড়া বাঘ আমি বসিয়ে দিলাম এখানে। মা ঠিক করে বসছেও তো না, বসিয়ে দিলাম এখানে জোড়া বাঘ এখানে বসিয়ে। হ্যাঁ ও মাকা সবাই গেছিল। আমার ইউটিউব শোনা বন্ধুরা, এখন রাত বাজে 11টা। আমি এখন মেলা থেকে ফিরলাম, ছেলে যায়নি, ওরা খেতে বসেছিল, মা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু পিপি প্যাকেট দিয়ে আমি বানিয়েছিলাম। যখন কোভিডের সময় আমাদের পিপি পরতে হতো, তার সাথে ব্যাগ দিত, ব্যাগের ভেতরে আর কি ছিল পিপি ড্রেসটা, ওই পিপি ড্রেস দিয়ে ব্যাগটা বানিয়েছিলাম, মাঝে মধ্যে ব্যবহার করি। আর আমাকে কেমন লাগছে বলো, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। খেয়ে দে ওই যে ফোন পড়াশোনা করছে দেখ। আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আমি এখন মাঝে মাঝে ভাবছি শর্ট ফানি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, সময় পাই না অ্যাকচুয়ালি। আমার কি জানো তো, আসলে কাজ সামলে তারপরে অফিস সামলে আমি আর পেরে উঠি না, ক্লান্ত থাকি। ওর মধ্যেই যেটুকু পারি করি, নিজেকে ভালো রাখি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। জানি না কতদূর লোককে আনন্দ দিতে পারি, তবে চেষ্টা করে যাই। গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।